এখন আমরা দেখব অ্যালকেনের বিক্রিয়া। আমরা জানি অ্যালকেন প্যারাফিন, অর্থাৎ অ্যালকেন কারোর সঙ্গে বিক্রিয়া করে না। প্যারাফিন শব্দের অর্থ আসক্তিহীন। তবে অ্যালকেন আসক্তিহীন প্যারাফিন হলেও কিছু কিছু বিক্রিয়া আবার করে। তো অ্যালকেনের বেশিরভাগ বিক্রিয়াগুলোই প্রতিস্থাপন বিক্রিয়া। তো সেরকম একটা বিক্রিয়া নিয়ে আজকে আমরা আলোচনা করব, অ্যালকেনের প্রতিস্থাপন বিক্রিয়া। সেটা কিরকম? অতিবেগুনি রশ্মির উপস্থিতিতে যে কোনো অ্যালকেন ক্লোরিনের সাথে প্রতিস্থাপন বিক্রিয়া দেয়। এটা একটা চেইন বিক্রিয়া এবং এই বিক্রিয়াটা চলতে থাকবে। কতক্ষণ চলবে? যতক্ষণ না আমাদের অ্যালকেনের হাইড্রোজেনগুলো শেষ হচ্ছে। তো এই বিক্রিয়ার মেকানিজমটা কি? এই বিক্রিয়ার মেকানিজম হলো যে আমাদের যে অ্যালকেন, এখানে 4টা হাইড্রোজেন আছে আর ক্লোরিন, আমরা যখন এখানে তাপ প্রয়োগ করব তখন এখানকার একটা বন্ধন ভেঙে যাবে, এটাও ভাঙবে। তো একটা হাইড্রোজেন একটা ক্লোরিনকে নিয়ে চলে যাবে, তৈরি হবে HCl, আর বাকি ক্লোরিন এখানে এসে যুক্ত হবে। তাহলে আমরা প্রথমে পাবো CH3Cl প্লাস HCl, এটাকে বলা হচ্ছে মিথাইল ক্লোরাইড। তো এটা একটা যেহেতু চেইন বিক্রিয়া, তাই বিক্রিয়াটা চলতেই থাকবে। CH3Cl প্লাস Cl2, এবার আর একটা হাইড্রোজেন চলে যাবে, তাহলে এটা হবে CH2Cl প্লাস HCl। তো আমাদের এখানে এই যে CH2, এই মূলকটার নাম মিথিলিন মূলক, তাই এটাকে বলা হচ্ছে মিথিলিন ক্লোরাইড। আবার যদি আমি মিথিলিন ক্লোরাইডের সঙ্গে আবার ক্লোরিনের বিক্রিয়া দেই, এগুলোতে অতিবেগুনি রশ্মি থাকবে। এখান থেকে আরেকটা হাইড্রোজেন চলে যাবে, থাকবে CHCl3 প্লাস HCl। আমাদের যে উৎপাদটা তৈরি হলো এটাকে বলা হয় ট্রাইক্লোরোমিথেন, যার বাণিজ্যিক নাম ক্লোরোফর্ম। তো যেহেতু চেইন বিক্রিয়া আবার বিক্রিয়া হবে, যেহেতু হাইড্রোজেন আছে, তাহলে এই ক্লোরোফর্ম CHCl3 প্লাস Cl2 অতিবেগুনি রশ্মি, তাহলে এবারে থাকবে CC প্লাস HCl, কার্বন টেট্রাক্লোরাইড। তাহলে এইভাবে আমাদের একের পর এক আমাদের একটা করে ক্লোরিন একটা করে হাইড্রোজেনকে নিয়ে বের হয়ে যাবে, এবং যতক্ষণ না হাইড্রোজেন শেষ হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমাদের এই বিক্রিয়াটা চলতেই থাকবে। এখন যদি আমরা প্রোপেন CH3 CH2 CH3 এই প্রোপেনের সাথে আমরা যদি ক্লোরিনের বিক্রিয়া করাই, তখন কি হবে? অতিবেগুনি রশ্মির উপস্থিতিতে এই বিক্রিয়াটা চলতেই থাকবে। কতক্ষণ চলবে? যতক্ষণ না সবগুলো হাইড্রোজেন শেষ হচ্ছে। তাহলে এখানে উৎপাদটা হবে, প্রথমে হবে CCl3 বন্ড CCl2 এবং শেষে হবে CCl3। তো এখানে আমাদের এই অ্যালকেনগুলো ক্লোরিনের সাথে বিক্রিয়া করতেছে। তো আমরা একই বিক্রিয়া যদি ব্রোমিনের সাথে করাই, তাহলে যেটা হবে, আমাদের এখানে কোনো বিক্রিয়া হবে না। এখানে কোনো বিক্রিয়া হবে না, কারণ ব্রোমিনের চেয়ে ক্লোরিন অনেক বেশি সক্রিয়। তো আমাদের অ্যালকেন কিন্তু অতটা সক্রিয় না যে সে কম সক্রিয় ব্রোমিনের সাথে বিক্রিয়া করবে। ক্লোরিন ব্রোমিনের থেকে বেশি সক্রিয় হয়, অ্যালকেন ক্লোরিনের সাথে বিক্রিয়া করতেছে, কিন্তু একই বিক্রিয়া ব্রোমিনের সাথে করবে না। আমরা এটা দিয়েই আমরা অ্যালকেনের এবং অ্যালকিনের পার্থক্য করতে পারি।